যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, আর এখন তোমার সব হয়েছে, বড় হইলাম বাবা। মামা, তোমার শ্বশুর তোমাকে একবার দেখা করলো না বাবা? ফটিক মামাকে বলছে, ওই দেখো সঙ্গে সঙ্গে বসে আছে, একবার দেখা করা দরকার ছিল। তো যাই হোক, এই জন্যে এবার আর একটা বাবা কথা সব নাকি এনেছে পুরুষ ধর্ম, তোমারে জানাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার জানা রয়। এই পালাটা কিন্তু ধর্ম ধর্ম নয় দাদা, নারী আর পুরুষ দুই নিয়ে দুনিয়া, দুইয়ের মাঝে খেলা হয়। তাহলে তুমি কেন বলছো যে এই ধর্ম এনেছে মুসলিম, এই ধর্ম এনেছে জৈন, এই ধর্ম এনেছে খ্রিস্টান? ঋগ বেদ শ্যাম যজু আমাদের 4টি বেদ, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, এই সবকটা নারীর অবদান কি নাই? প্রতিটা নারীর নামে একটা করে পুরাণ আছে। এই কুরআনের জননী সূরা ফাতিহা, সূরা ফাতিহা যদি না থাকে তাহলে কুরআনের অস্তিত্ব থাকবে? আজ মুসলমানরা নামাজ পড়তে যায়, এই নামাজটা কে? এই নামাজটা হচ্ছে তো নারী। আমেরিকা চিকাগো শহরে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন। মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে ছিল একটা, নাম তার ভগ্নী নিবেদিতা। সে কলকাতায় এসে একটা ভারতবর্ষে বেলুড় মঠ তৈরি করে দিয়েছে, তাই না? সন্ন্যাস ধর্মটাকে নিয়ে কত সুন্দর দেখেছেন। কি বলতে হয় বলুন দেখিনি? এ তো একা পুরুষ আছে না, নিজেই বলছে, নিজেই প্রশ্ন করছে, আবার তার ভাগে উত্তরটা মেরে যাচ্ছে। বলে সত্য যুগে নারায়ণ, পাশে লক্ষ্মী, তাহলে লক্ষ্মীকে দরকার কি দরকার ছিল? একাই তো চলে আসতে পারতো। তাই যে রাম এলো, রামের সঙ্গে সীতাকে কেন আনতে গেল? তারপরে যে কৃষ্ণ এলো, তার সঙ্গে রাধাকে কেন আনলো? কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এলো, বিষ্ণুপ্রিয়া তার সঙ্গে কেন এলো? কি তাই তো আনতে পারতো না? একাই কি এসেছে? যুগল ছাড়া সাধন হয় না, যুগল ছাড়া ভজন হয় না। দেখবেন তত্ত্ব রসমিশ্র জ্ঞান মঞ্জুরি যারা পড়েছেন, এই দেখবেন জ্ঞান মঞ্জুরিতে 4 কৃষ্ণ 4 রাম আর 8টা হরে লেখা আছে। এই হরে কোটাকে সব কোটা মেয়েছে যে, সব কোটা মেয়েছে যে। তত্ত্ব রসমিশ্র জ্ঞান মঞ্জুরিতে 4 কৃষ্ণ 4 রাম 8টা হরে। প্রথমেতে চন্দ্রাবলী, রাধারানী হইল সুবাসিনী, শেষ নাগে কি বলিব বলো? রেবতী সাবিত্রী হাই রে মরি হাই, তোমার কাছে ভাবের কথা বলিয়া জানাই। সুদর্শনী সিংহাসনী তোমার কাছে গাই, ওরে আমার পাল্লাদার তোমারে জানাই। এবার শেষ নাগ অমনি আমার হয়ে গেল জানি, এই কোটা সব নারী ভরা শোনো গুণমণি। তাহলে নারীকে কেন বাদ দেওয়া হইল না? পুরুষ তো একা আসে নাই। তাহলে নারী কিন্তু এই জগৎ সংসারে পুরুষ নারীকে সাথে করে নিয়ে এসেছে। হবে সেটা কিসের জন্য? মা ফাতেমা প্রতিটা দিন রাত 12টায় তাহাজ্জুদের নামাজ দেখবেন পড়তো গোপনে, রাত 12টার পরে প্রতিটা অঙ্গ খুলে খুলে, না কি বলছেন? যারা মুসলমান ভাই আছেন তারা অবশ্যই জানেন লেখে কি বলতে হয়। আর কোন প্রশ্ন আছে? ও বাবা, আর প্রশ্ন আছে কিছু? এমনিতেই আমার কাকা বাবু বলেছে ম্যাডাম একটুখানি তাড়াতাড়ি করবেন, আস্তে আস্তে ছোট ছোট করে। ঠিক আছে, হ্যাঁ, ঘন্টা খানিক করতে হতো, আমার বোধহয় ঘন্টা পেরিয়ে চলে গেল। ঘন্টা পেরিয়ে চলে গেল। এবার মাঝে মাঝে তুমি 4টে কথা বলেছিলে, তাহলে প্রতিটা নারীর সঙ্গে ঋগ বেদ আমাদের মধ্যেখানে, ওই ঋগ বেদে কত নারী সুন্দর আছে দেখবে। বেদমাতা গায়ত্রী, 5টা নারী এলো, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী। কি করলেন? আদ্যাশক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, রাধারানী প্রেম দিয়েছে, আর সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে। কি বলবো বলুন দেখিনি? এই নারী দিয়েছে তোমায় বলো, নারী দিয়েছে তোমায় বলো, ওরে মিথ্যা নয় আমার কথা নয়, নারী দিয়েছে তোমায় বলো। তাহলে বছরের মধ্যেখানে নয়, একদিন না সন্ধ্যা বাতি পড়লে পরে কখনো হবে না। সেটা কার্তিক মাসে বলুন, অঘ্রাণ মাসে বলুন, দেখবেন অনেক সময় দেখবেন কার্তিক মাসে এরকম করে বাঁশের ডগলি করে একটু লম্বা করে খাঁচি করে প্রদীপ জ্বালিয়ে দেয় না। আচ্ছা, তোমাকে সত্যি কথা বলছি, আমি তোমার কাছে জিজ্ঞাসা নয়, তোমার সাথে ঝগড়া করবো না, তোমার সঙ্গে অশান্তি করবো না। তুমি আমার স্বামী, ভালোবেসে মাল যতটা আদায় হয় সেইটাই ভালো। নাকি বলছে?
আচ্ছা বলো তো, তুমি যে এই 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যে বলছো আমি হাম, আচ্ছা বলো তো ত্রেতা যুগের মধ্যেখানে রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য বনবাসে এলো, আচ্ছা লক্ষণ ছিল, ভরত ছিল, শত্রুঘ্ন ছিল, তুমি রামচন্দ্র ভগবান ছিলে জগতের প্রতি, তোমার বাবা পিণ্ড পেল না কেন? কেন পুত্র বধূকে দিতে হলো পিণ্ডদান? কিসের জন্য, কোন কারণে? সেই থেকে দেখবেন মেয়েরা আজ পর্যন্ত মাতা পিতা মরলে পরে পিণ্ড দেয়, তাই না? তাহলে এই আইনটা চালু করলে কেন, কিসের জন্য বলো? তুমি এত যদি মুচ্ছুদি, তোমার বাবা সেদিন পিণ্ড পেল না কেন, কিসের জন্য বলো? বঞ্চিত হয়ে গেলে, আমরা কি বলি 5টা ছেলে জন্ম দিলে কর্ম করতে পারবে না, কটা পারে? এক হচ্ছে জ্যেষ্ঠ, এক হচ্ছে কনিষ্ঠ, মানে যে ছোট আর বড়, নাকি বাবা? মুখগ্নি করবে, কাঁচা পড়বে, পিণ্ডদান করবে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। পুত্র পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতাকে পিণ্ড দান করতে হয়। তাহলে সেদিন তুমি পিণ্ড দান থেকে বঞ্চিত হইলে কেন? এটা তোমার অভিশাপ না আশীর্বাদ হয়ে গেল? আশীর্বাদ হয়ে গেল। তুমি আমার কাছে বলো, তুমি আশীর্বাদ হয়ে গেল। বলো, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? যেন বলবা না জিহ্বা লিঙ্গে দ্বারা কানে মন্ত্রভূত করে দিয়েছি, আর কানে ফু, শাকে ফু, আর উনুনে ফু। হ্যাঁ, ওই বেটা ছেলেরা পবিত্র হয়ে যায়, তা আমি মানব না। কোন দিন? তার একটা দিন আছে। যেমন কামরূপ কামাখ্যা মেলা গিয়েছেন গুয়াহাটিতে, সবাই যায় না? 12 বছর পরে মায়ের যখন ঋতুস্রাব হয়, সেইটাকে পাওয়ার জন্য মানুষ একটা করে সাধনায় বসে থাকে। 12 বছর করে থাকে না? কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ 18 বছর, কি থাকে তো? তাহলে কেন, কিসের জন্য থাকে? তাহলে সেই প্রশ্নটাকে তোমাকে কাটতে হবে। তোমার দাবি থাকলো, বলো কিসের জন্য? এত তো পুরুষ থাকে, ওই তাদের তো হয় না? হ্যাঁ, হয়েছে? তাহলে এ কথার কথা নয়। তাহলে জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? বলো, সেই দিবসটা কোন দিন? রাত 12টা না দিন 12টা, না শুক্রবার, না অমাবস্যা, না পূর্ণিমা, না কি গ্রহণ লেগেছে? একটু বলো তো দেখি। আমি তোমার কাছে রই বাসনা, তোমার কাছে রই বাসনা, আমার জানিতে হবে প্রাণের স্বামী, তোমার কাছে রই বাসনা। এবার আর একটা মজার কথা তোমার কাছে গাই, বলো দেখি ওগো পুরুষ মিথ্যা বলো নাই। সৃষ্টির প্রারম্ভে জগতের পতি, মানুষকে তরাইতে করতে দেখো গতি। পশুপতি রূপ কেন ধারণ করিয়াছিল? ওরে সৃষ্টির প্রারম্ভে পশু রূপ কেন সেজন্য করে নিল? মৎস্য, নৃসিংহ, বরাহ, কূর্ম, কি তাই তো? পশু হইল কেন? এত মানব জন্ম থাকতে, এত কুল থাকতে পশুটাকে কেন বেছে নিল? তোমার কাছে রয় বাসনা, তোমার কাছে রয় বাসনা, তুমি করো গানের একটু আলোচনা, তোমার কাছে রয় বাসনা। আবার যদি বলো না, তোমার প্রশ্নের উত্তর হলো না, জবাব নিয়ে ধুয়ে খাও, তাহলে পরে আমি দ্বিতীয় বেলায় এসে আবার বলাচ্ছি। তোমার যদি মনোমত না হয়, তোমার মনোমত যদি না হয়, আমি দ্বিতীয় বেলায় এসে আবার দেওয়ার চেষ্টা করবো। ওনাকে ছেড়ে দিয়ে যায়, বেশি কথা তো বলবো না, টাকার বেলা সমান সমান, কম বেশি নাই, বুঝতে পারছেন? যাই হোক, এই দেখুন আমার দাদা ভাই, আমাদের দিদি ভাই যে ছিলেন পুতুল বই রাখবো না, তাহলে তার স্মৃতির উদ্দেশ্য তো কবি গান, বাউল। ধরুন এতদিনকার এই নরনারায়ণ সেবা দেওয়া কার জন্য হয়েছে? মেয়ে ছেলের জন্য হয়েছে না বেটা ছেলের জন্য হয়েছে? কি করছে? হ্যাঁ, কার জন্য হয়েছে? কি এই দেখুন টাঙানো আছে একটা ছবি, নাই দুই দিকে দুটো, কার জন্য করছে? মেয়ে ছেলের জন্য করছে। সেইভাবে ভালোবাসাটা থাকা দরকার। তুমি দেখছো আমার বউ চলে গিয়েছে, একবারে গান করতে, আর আমি এই ধারে পড়লাম, মায়ের সঙ্গে একটু প্রেম ভালোবাসার কথা বলবো, তা তো হবে না। এসব ধান্দা করলে হবে না। স্ত্রীর প্রতি বিশ্বাস রাখো, স্বামীর প্রতি ভক্তি রাখতে হবে। নারীদের সর্বপ্রথম কর্ম কি? সারা রাত একই বিছানায় শুয়ে থাকা, পায়ে পা ঠিকতে পারে মশা লাগতে গিয়ে, নাকি বাবা? সকালবেলা যদি উঠে যায়, স্বামীর পায়ে একটা প্রণাম করতে হয় প্রতিটা নারীকে, শুধু আমি কেন,
আমার মতো অম্বিকা নয়, প্রতিটা নারীর এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে কর্তব্য। ধীধাতু মনোপ্রত্যয় করে ধর্ম। কি ধর্ম? পরম ব্রহ্ম সত্তা, বংশকে রক্ষা করার জন্য, এই বংশ বিস্তার করার জন্য তার ব্রহ্ম সত্তাকে ধরে রাখে, এটা নারীর ধর্ম। প্রতিটা নারী ঘরে ঘরে, কিন্তু কে করছে? কোনো পুরুষ করছে? সেটা কাজ, তার কর্তব্য না। যাই হোক, আর বেশি কথা বলবো না, তুমি এবার এসো, এবার এসে দু চারটে কথা বলো, তোমার মুখে একটু শুনি। না, আপনারা শোনার জন্য বসে আছেন, আমার একা গান করলে তো হবে না। ওই এসো, ওই এসো জগৎ জনবন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী, 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 এসো জগৎ জনবন্দিনী, একবার নগ নন্দিনী দাও। প্রসবকালে কেউ কাঁদেনি, ভালো সুন্দর একটা গান দাও। হ্যালো, প্রসবকালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা, মায়ের অন্তরে যেন ব্যথা দিও না, মায়ের অন্তরে যেন কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে যেন ব্যথা দিও না, মায়ের অন্তরে যেন ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা, মায়ের অন্তরে যেন ব্যথা দিও না, দয়াল মায়ের অন্তরে যেন ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা, মায়ের অন্তরে যেন কেউ ব্যথা দিও না। না, ছোটবেলায় মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আসারালো দেখালো মা, বুকে ধরে রেখে যাবো, বুকে ধরে রেখে, সেই মায়েরই কষ্টের কথা, সেই মায়েরই কষ্টের কথা সইতে পারি না, সইতে পারি না, মায়ের অন্তরে যেন ব্যথা দিও না, তুমি মায়ের অন্তরে যেন ব্যথা দিও না, তুমি মায়ের অন্তরে যেন ব্যথা দিও না। মনের কথা কেউ বোঝে না, এই ভব সংসারে দেখাইলো মা কত কষ্ট করে, কত কষ্ট করে, মনের কথা কেউ বোঝে না, এই ভব সংসারে আধার দেখালো মা, বুকে ধরে রেখে মাগো, বুকে ধরে রেখে, সেই মায়েরই কষ্টের কথা, সেই মায়েরই কষ্টের কথা সইতে পারি না, আমি সইতে পারি না, বাবা মায়ের অন্তরে যেন ব্যথা দিও না, তুমি মায়ের অন্তরে যেন ব্যথা দিও না, তুমি মায়ের কেউ কাঁদেনি, কেঁদেছিল মা,
কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল শুনি। ব্যাস, সুন্দর। আমি আমার পালা এখানে রাখলাম, উনি আসুক, তারপরে চলা বলার পথে আবার আমি 1-1.5 ঘন্টা পরে ফিরে আসবো বাবা, নাকি?